চারদিকে যখন পাকা তালের গন্ধে মোমো করে, রাস্তা দিয়ে হাঁটতে গেলেও যখন মনে হয় পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরির গন্ধ নাকে আসে, ঠিক তখনই মনে হয় এই বুঝি চলে এসেছে ভাদ্র মাস, আর খেতে হবে পাকা তাল দিয়ে তৈরি করা নানান ধরনের পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাদ্র মাসের একটা সেরা রেসিপি, পাকা তাল দিয়ে তালের বড়ার একটা মজার রেসিপি। তো চলুন আমি পাকা তাল দিয়ে বড়াটা কিভাবে তৈরি করি সেটা শেয়ার করি। পাকা তাল দিয়ে বড়া তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি পাকা তালের রস, আর 1 বাটির চেয়ে একটু কম নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, গমের আটা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ। আমি সম্পূর্ণ রেসিপিটাই তালের রস দিয়ে করব, এখানে কোনো প্রকারের পানি অথবা দুধ কোনোটাই ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন। একটা বাটি নিয়ে নিলাম যেখানে আমি ডোটা তৈরি করব। আমি একদম সম্পূর্ণ সহজভাবে দেখাবো, এখানে কোনো প্রকারের মেজারমেন্টের দরকার নেই। আপনি যতটুকু পিঠা তৈরি করতে চান ততটুকুই নিয়ে নেবেন তালের রস। আমি এখানে 1 বাটি তালের রস নিয়ে নিয়েছি, আর এটা ফ্রোজেন করা ছিল, তো সেজন্য একটু পানি আছে, যেহেতু ফ্রোজেন করা থাকলে বরফ হয় আর বরফটা পরে একটু গলে যায়। দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। নারকেল কোড়াটাও ফ্রোজেন করা ছিল, তো সেজন্য আর আমি কোনো প্রকারের পানি অ্যাড করলাম না। আপনারা সাথে সাথে তালের রসটা নিলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের ব্যালেন্স ধরার জন্য লবণটা অবশ্যই দিয়ে নেবেন। চিনিটাও এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ, কারণ আমার যে তালটা এটা অনেকটাই মিষ্টি ছিল, আর এখানে চালের পরিমাণ বা গমের আটার পরিমাণ কোনোটাই আমি মেপে নিইনি। এখানে আমি 3 ভাগের 1 ভাগ হচ্ছে গমের আটা, আর 3 ভাগ দিয়ে দিয়েছি হচ্ছে চালের গুঁড়া। আর চিনিটা যদি মনে হয় মুখে দেওয়ার পরে যে একটু চিনি লাগবে তখন দিয়ে নিব, তো এর জন্য আমি আর চিনিটা বেশি দিলাম না। আপনারা যদি তাল নেন তো সেক্ষেত্রে অনেক সময় তালটা তিতা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু আঙ্গুল দিয়ে চেখে দেখে তারপরে চিনিটা দিয়ে নেবেন। তা আমার মনে হচ্ছে আর একটু চালের গুঁড়া দেওয়া যাবে, নইলে অনেকটা নরম হয়ে যাবে, তো একটু চালের গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তাছাড়া আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ পিঠাটাই চালের গুঁড়া দিয়ে করে নিতে পারেন, এতে অনেক বেশি ক্রিপসি হয়। আর আমি আজকে যে বড়াটা তৈরি করব এটা বাহিরে ক্রিপসি হবে, ভিতরে অনেকটাই সফট হবে। তো ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এখন কিন্তু রান্না করার জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে গিয়েছে। আর ডোটা দেখেই অবশ্যই বুঝে নিতে হবে যে তালের বড়া বানানোর জন্য আপনার ডোটা কতটা পারফেক্ট হবে। এর চেয়ে বেশি নরম বা এর চেয়ে বেশি শক্ত হলেও কিন্তু বড়াটা সুন্দর হবে না। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তালের বড়াটা সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়, তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণ ডো একটু ছেড়ে দিয়ে দেখে নিচ্ছি তেলটা কতটুকু গরম হয়েছে। তো তেলটা খুব বেশি গরম হয়নি, আর খুব বেশি গরম হলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে উঠে যাবে। তো এখন যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাত দিয়েই তালের বড়ার শেপগুলো। আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে নিতে পারেন, আমার মনে হয় হাত দিয়ে নিলে ভালো হয়। আর সবগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে, তো প্রথম সারির একটু শক্ত হওয়ার পরে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি। যেহেতু তেলটা বেশি আছে তো প্যানটা যেন খালি না যায়। আমি যতটুকু ডো তৈরি করেছি আমি 2 ভাগে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 1 ভাগ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মানে আমি যে প্রথমে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিতে পারবো। আর এগুলো নামাতেই পরের বার যেগুলো দিয়েছি সেগুলো হয়ে যাবে। তারপর আরেক সারিতে আমি বড়াগুলো ভেজে নিব। আর আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন। বাকিগুলো দিয়ে একইভাবে আমি ভেজে নিব। ভাদ্র মাস চলে এসেছে, আর এখনও যদি আপনি তাল দিয়ে কোনো ধরনের পিঠা ট্রাই করে না থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই পিঠাটার টেস্ট বা স্বাদ কতটা। আর যদি আজকে আপনি নতুন এই পিঠাটা ট্রাই করতে চান, যদি অবশ্যই সব কিছু
ঠিকঠাক দেখে রেসিপিটা ট্রাই করেন, দেখবেন এতটা টেস্টি হয়েছে যে আপনি এরপর থেকে এই রেসিপিটা সবসময় করবেন। তো একটা ভেঙে দেখিয়ে দিলাম যে উপরটা অনেকটাই ক্রিপসি আর ভিতরটা কিন্তু অনেকটাই সফট। আশা করি ভাদ্র মাসের এই তালের বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।